যারা ভেন্ডি খেতে একদম পছন্দ করেন না তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। আজকের আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। তার জন্য ভেন্ডিগুলোকে ভালো করে কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু জল ছিটিয়ে দিচ্ছি যাতে এটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ারের জায়গায় বেসন দিলেও হয়, দিয়ে ভালো করে একটু কোট করে নিতে হবে। তার জন্যই হালকা করে জল আমি ছিটিয়ে নিয়েছি যাতে ভালো করে এই মশলাগুলো এর মধ্যে কোট করা যায়। তো কোট করে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হতে থাক, ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, আর দিলাম 1 টেবিল চামচ সর্ষে, আর দিচ্ছি 5টা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এখন আমি যে ভেন্ডিগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো কিন্তু এখানে খুব ভালো করে ভেজে একটু সেদ্ধ করে নিতে হবে, 80% মতন সেদ্ধ করে নিতে হবে ভেন্ডিগুলোকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করেই ভাজতে হবে, তাহলে ভেন্ডির মধ্যে একটা ক্রিস্পি ভাব থাকবে। তো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, বা তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা বড় সাইজের টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা দেখো আমার ভালো মতন কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে টমেটোটা। এইবারে আমি যে কাজু বাদাম, সর্ষে আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সি বারটা ধুয়ে দিলাম, সামান্য একটু জল দেব, কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ সর্ষে যেহেতু আছে তেতো হয়ে যাবে সেই জন্য। আর দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। ওই 5 মিনিট মতন কষালেই কিন্তু হয়ে যাবে। তো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। আমি এবার এর মধ্যে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভেন্ডিগুলোকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতে করা আছে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেব সামান্য একটু জল, একদম মানে হাফ কাপ জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, কারণ এটা ঝোল ঝোল হয় না, একটু মাখামাখাই ভালো লাগে এই রান্নাটা। তার জন্য জলটা খুব কম দিয়েছি। আর ভেন্ডিটা ভাজার সময় যেহেতু 80% সেদ্ধ করে নিয়েছিলাম, তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দিলাম। ভেন্ডিটা আর যেটুকু আছে সেটুকুও সেদ্ধ হয়ে গেল। আমার কিন্তু এই নিরামিষ ভেন্ডি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো তোমাদের দেখে নাও ভেন্ডিগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আমার এই ভেন্ডি নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেই। আর যারা পছন্দ করো না তারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। সম্পূর্ণ নিরামিষ, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।